আমি এখন বসে আছি একটি গাছের উপরে, যদিও গাছটি বেশ বড়, একটু বাঁকিয়ে গিয়েছে, তবে গাছের অবস্থান কিন্তু বেশ মজবুত, ভিতটা বেশ সুন্দর। আমার সামনে রয়েছে পর্যাপ্ত চা বাগান। নতুন নতুন ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ব্যতিক্রম। এটি চা বাগানে এসেছি, আর দেখছেন আমি বসে আছি যেখানে চা বাগানের মাঝেই। আমার চারদিকে রয়েছে পাহাড়ে পরিপূর্ণ, সবুজ বনে বনায়নিত। চতুর্দিকে রয়েছে বিরাট বড় বড় গাছ, আর ফাঁকে ফাঁকে রয়েছে পর্যাপ্ত চায়ের গাছ, লক্ষ লক্ষ চায়ের গাছ রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে সামনে ডালগুলো কেটে নিয়েছে, এগুলো কিন্তু গরু ছাগলও খায়নি আর অকারণে কেটে দেয়নি। এইগুলো গাছ কেটে নিয়ে, ডুকাগুলো কেটে নিয়ে চাতে পরিণত করা হয়েছে। এগুলো নিয়ে সেদ্ধ করে তারপরে শুকায় এবং আরও অনেক প্রসেসিংয়ের মাধ্যমে আমরা বাজার থেকে যেগুলো চা কিনে খাই সেই চাগুলো তৈরি করা হয়। আপনাদের সামনে যদিও আমরা চায়ের প্রসেসিংটা দেখাতে পারতেছি না, তবে বাস্তব যে চায়ের গাছগুলো এগুলো আপনাকে দেখাতে পাচ্ছি। পর্যাপ্ত চায়ের গাছ রয়েছে, দেখুন আমার চতুর্দিকেই। এই দেখেন চা, এইটা হলো চায়ের গাছ। এই ডোকাগুলো হলো কেটে নেবে। এই যে চায়ের বিচি হয়েছে, চায়ের বিচি কখনো কেউ দেখেছেন কিনা জানি না, দেখেন চমৎকার। এই যে চায়ের বিচি হয়েছে, আমি চায়ের বিচি জীবনে প্রথম দেখলাম। আপনারা দেখেছেন কিনা আমি জানি না। চায়ের বিচি যে হয় এটা আমি জানতামও না। এটা চা গাছ, পাতা দেখাতে দিয়ে আপনাকে বিচি দেখে ফেললাম। এই দেখুন অনেক বিচি, চায়ের যে বিচি হয় আমি জানতাম না কখনো। আপনারা জানতেন কিনা জানি না, যদি জেনে থাকেন তাহলে কমেন্টসে জানাবেন। এইটা হলো চায়ের বিচি, কাছে আনেন দেখেন, কষ্ট করে দেখেন। এই দেখেন চায়ের বিচি, এই যে বিচি ধরেছে, গোটা ফল ধরেছে আর কি। আমি জানতাম যে চায়ের পাতা থেকে চা হয়, তো চায়ের পাতা থেকে হয় ঠিক আছে, তারপরও ফল হয়, সে ফলগুলো শুধিয়ে নেয়। আর আপনাদেরকে স্বাগতম জানাই আমার ভিডিও দেখার জন্য। নতুন নতুন ভিডিও আমি প্রতিদিন আপনাদের দেখিয়ে থাকি বিভিন্ন জায়গায়। আমি একটি প্যাকেজ নিয়ে ঘোরাফেরা করি সারা বাংলাদেশে। আপনারা জানেন আমি একজন ধারাভাষ্যকর, সেই সুবাদে মেলার বিভিন্ন জায়গাতে প্রচার প্রচারণার কাজ করি এবং ঘোরাফেরা করি বিভিন্ন জায়গাতে। যখন যেখানে পর্যটকমূলক সৌন্দর্যে পরিপূর্ণ জায়গাগুলো থাকে আমি আপনাদের পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।